আসসালামু আলাইকুম। আপনি বিশ্বাস করেন বা না করেন, এটাই বাস্তব। পুরো কথাগুলো শোনা যাবেন, ভালো লাগলে একটা শেয়ার করে দেব। প্রবাসে যারা আছে, বাংলাদেশি প্রবাসী যারা আছে, মিডল ইস্ট, ইউরোপ, আফ্রিকা, সকল দেশের কথা বলতেছি আমি। বিশ্বাস করেন বা না করেন, এটাই বাস্তব। আমিও নিজে খোদ প্রমাণ, যেহেতু আর টিভি, এন টিভি, মাই টিভি, যমুনা টিভি, এন টিভি, বহু টিভি আছে, চ্যানেল আছে। সব চ্যানেলের নিচে আপনার একটা ভোটারের একটা লিস্ট থাকে, যে কোন দলটা আপনার জনপ্রিয়তা, আপনাকে ওইখানে টিকমার্ক দিতে বলে। ছোট ছোট গদ থাকে। আমি যতগুলা চ্যানেল আছে, সবগুলা চ্যানেল আমি ঘেটে দেখলাম যে জামাত ইসলাম নমিনি যিনি, উনি থাকেন প্রত্যেকটা ইয়াতে চ্যানেলে দেখি যে 87%, 84%, 78%। তার বিরোধী দল এনসিপি, বিএনপি, এরপরে গণ অধিকার পরিষদ, এরপরে ইসলামিক আন্দোলন, তাদেরও এখানে টিকমার্ক থাকে 7%, 13%, 12%, 5%। আবার না ভোটও দেওয়া থাকে, ওখানে নাতে থাকে প্রায় 3-4 এরকম। তাহলে এই তো বোঝা গেল যে প্রত্যেকটা টিভি চ্যানেলে যদি এরকম আমরা দেখতে পাই, তাহলে কি বোঝা গেল? আমি কারো কোনো পক্ষ নিচ্ছি না, যেটা বাস্তবতা। আমি এমন নয় যে আমি কোনো পার্টি করি বা দল করি, কিন্তু আসল কথা হচ্ছে কি, জামাত ইসলামের যেরকম একটা জনপ্রিয়তা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা অনলাইন সোশ্যাল মিডিয়া, প্রত্যেকটা গ্রামে গঞ্জে শহরে বন্দরে, জামাত ইসলাম খারাপ দল না, এটা একটা ইসলামিক দল।